ক্লাসরুমে হঠাৎ গম্ভীর কণ্ঠ ভেসে এলো। স্কুলের নিয়ম অনুযায়ী কেউ টুপি পরে ক্লাসে বসতে পারবে না, কারোর জন্য আলাদা নিয়ম নেই। সবাই তাকিয়ে আছে অ্যানির দিকে। স্যার, এটা আমার প্রপিতামহীর স্মৃতি। কিন্তু নিয়মের দেয়াল তার আবেগের চেয়ে শক্ত ছিল। অ্যানি ছিল সবার চোখে সাধারণ এক মেয়ে, অগোছালো, একটু লাজুক, একটু অদ্ভুত। কিন্তু একটা জিনিস ছিল, তার নাচের অসাধারণ প্রতিভা। তারপর শুরু হলো পরিবর্তন, শিষ্টাচার শেখা, কিভাবে হাঁটতে হয়, কিভাবে কথা বলতে হয়। ভ্রু ঠিক করা হলো, চোখের সাজ বদলানো হলো, মুখে শশার মাস্ক। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যানি নিজেই ফিসফিস করে বলল, আমি এত সুন্দর! এ যেন এক অলৌকিক পরিবর্তন। পরের দিন স্কুলে ঢুকতেই সবাই থমকে গেল। যে মেয়েটাকে সবাই অবহেলা করত, আজ সে যেন আলো ছড়াচ্ছে। কিন্তু তার সেরা বান্ধবীর চোখে ছিল কষ্ট। তুমি গোপনে এমন বদলে গেলে? আমরা তো একসাথে সাদামাটা থাকার কথা বলেছিলাম। অ্যানির চোখে জল চলে এলো। ঠিক তখনই ড্রাইভার আসতে বলল, তোমার অনুমতি ছাড়া কেউ তোমাকে হীনমন্য করতে পারবে না। কথাটা তার হৃদয়ে গেঁথে গেল। কিন্তু সুখ বেশিক্ষণ স্থায়ী হল না। একদিন হঠাৎ স্কুল ঘিরে ফেলল সাংবাদিকরা। ক্যামেরা, মাইক্রোফোন, হইচই। ফাঁস হয়ে গেল সত্যটা। অ্যানি আসলে একজন রাজকুমারী। তার পরিচয় আর লুকিয়ে রইল না। দাদি ছুটে এলেন পরিস্থিতি সামলাতে, কিন্তু ঝড় থামল না পুরোপুরি। রাজকীয় পার্টির দিন। নীল গাউন পরে সিঁড়ি দিয়ে নামছে অ্যানি। সব চোখ তার দিকে। কিন্তু একটার পর একটা ভুল। মোমবাতি থেকে আগুন, আইসক্রিমে জিভ জমে যাওয়া, মাটিতে আঙুর পড়ে বিশৃঙ্খলা, পুরো পার্টি এলোমেলো। লজ্জায় অ্যানি দৌড়ে বাড়ি ফিরে গেল। কিন্তু দাদি তাকে বকা দিলেন না। রাজকুমারীর জীবন রূপকথা নয়, এটা দায়িত্ব। স্কুলে ফিরে অ্যানি হয়ে গেল সবার আকর্ষণের কেন্দ্র। যারা একসময় তাকে অবহেলা করত, এখন তার পাশে দাঁড়াতে চায়। এক জনপ্রিয় ছেলে তাকে সমুদ্র সৈকতের পার্টিতে আমন্ত্রণ জানালো। অ্যানির মনে জন্ম নিল ভালোবাসার স্বপ্ন। কিন্তু সেটা ছিল ফাঁদ। হেলিকপ্টারে সাংবাদিকদের আগমন। ছেলেটি তাকে ব্যবহার করতে চেয়েছিল। সেই মুহূর্তে অ্যানি বুঝল, সবাই ভালোবাসে না, কেউ কেউ শুধু সুযোগ খোঁজে। অপমানের পর অপমান, পত্রিকায় ভুল খবর। অ্যানি বুঝল, সে শুধু নিজেকে নয়, পরিবারকেও কষ্ট দিচ্ছে। সেদিন থেকে সে বদলে গেল। সে আর ভয় পায় না, নিজেকে রক্ষা করতে শেখে। ঠিক তখনই সে খুঁজে পেল তার প্রয়াত বাবার লেখা একটি চিঠি। সাহস না থাকলে ভয় চিরকাল থাকবে। জীবন থেকে পালিয়ে নয়, সামনে এগিয়ে গিয়ে দায়িত্ব নিতে হয়। বৃষ্টির মধ্যে সে ছুটে গেল অনুষ্ঠানে। দাদি অনুষ্ঠান বাতিল করতে যাচ্ছিলেন, কিন্তু অ্যানিকে দেখে সব রাগ গলে গেল। অ্যানি মঞ্চে দাঁড়াল। তার বক্তৃতা হয়তো নিখুঁত ছিল না, কিন্তু আত্মবিশ্বাসে ভরা ছিল। সবার করতালিতে আকাশ ভরে গেল। দাদি তার মাথায় মুকুট পরিয়ে দিলেন। সেই মুহূর্তে অ্যানি সত্যিকারের রাজকুমারী হয়ে উঠল। কারণ সৌন্দর্য মুখে নয়, সাহস আর আত্মবিশ্বাসেই আসল রাজকীয়তা।